নমস্কার, টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন। গত পর্বে আমরা দেখেছি HTML এর বিভিন্ন ধরনের আনঅর্ডার লিস্ট। আজকে দেখব বিভিন্ন ধরনের অর্ডার লিস্ট। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আমি প্রথমে বলে নিই, আমাদের এই ভিডিওগুলো দেখতে হলে আপনাদের অবশ্যই আগের পরের ভিডিওগুলো দেখে রাখা দরকার। তা না হলে আপনাদের এই ভিডিওগুলো দেখতে একটু অসুবিধা হতে পারে। সেই জন্য আমি রেকমেন্ড করব যে আগের ভিডিওগুলো আপনারা দেখে নিন। আগের ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অবশ্যই এই টেক বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সাবস্ক্রাইব করে নিলে আপনারা পরপর সিরিয়াল ভাবে ভিডিওগুলো পেয়ে যাবেন। আজকে দেখাবো এই ভিডিওতে বিভিন্ন ধরনের অর্ডার লিস্ট। আমি চলে গেলাম নোটপ্যাড ক্লাস ক্লাসে। এটা আগের প্রজেক্টের একটা আনঅর্ডার লিস্ট। সেখানে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে আমরা লিস্ট স্টাইল টাইপ এখানে নাল লিখেছিলাম, মানে এখানে কোনো বুলেট, কোনো ডিস্ক লিস্টের আগে কোনো কিছু সাইন থাকবে না। সেটা দেখে নিন একবার। দেখুন এখানে আছে কোনো সাইন নেই, যেহেতু এখানে নান করা আছে, এই জন্য নান। এবার আমরা এটাকে ইউএলটা তুলে দিয়ে আমরা এটাকে ওএল করে দেবো, অর্ডার লিস্ট করে দিলাম ওএল। আর নিচে এখানে যে ক্লোজিং ইউএল আছে সেটা ক্লোজিং ওএল করে দেবো। ঠিক আছে, ক্লোজিং ওএল করে দিলাম। এবার দেখি, এবার এখানে একটা সবচেয়ে ভালো সুবিধা আছে। দেখুন এখানে আমরা এই স্টাইল ওএল এর ভিতরে স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করব না। ওএল এর ভিতরে আমরা শুধু ব্যবহার করব টাইপ অ্যাট্রিবিউট। দেখুন স্টাইল অ্যাট্রিবিউটটা কেটে দিলাম। কেটে দিয়ে আমি এখানে লিখব টাইপ ইজ ইকুয়াল টু, আমি এখানে একটা নাম্বার দিয়ে দিলাম। ধরুন এখানে এই যে 1 নাম্বারটা আমি দিয়েছি, এটা ডিফল্ট ভাবে থাকে, আগে থাকতে ব্রাউজারে থাকে। এটা আপনি দেন বা না দেন, এই যে সিরিয়ালটা যে হবে আমাদের দেখাবে 1 2 3 করে এসে যাবে। এটা কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করলাম। সেভ করার পর আমি ব্রাউজারে চলে গেলাম। এবার যদি ব্রাউজারটাকে রিফ্রেশ দিই, এখানে 1 2 3 4 এই সিরিয়ালটা দেখাবে। আপনাদেরকে আগে বলেছি, অর্ডার লিস্ট আগে দেখিয়েছি। দেখুন আমি রিফ্রেশটা করে দেখিয়ে দিচ্ছি। 1 2 3 এটা অর্ডার ভাবে এসে গেল। আমি এই এক না সিরিয়ালটা যদি নাও দিই তাহলেও আসবে। দেখুন এটা কেটে দিলাম, কেটে দিয়ে আমি এটাকে সেভ করলাম। সেভ করে আবার আমি রিফ্রেশ দিলাম, কোনো চেঞ্জ হলো না, মানে তাও পেয়েছে আমাদের। দেখুন যদি আমি চাই এই এক থাকবে না, এখানে এ বি সি ডি এইভাবে আসবে, তাহলে আমি কি করবো, এখানে নর্মালি টাইপের জায়গায় এখানে যেটা আমি কেটে দিচ্ছি সেখানে আমি ইংলিশ এ লিখে দেবো, টাইপ করে দেবো। যদি আমি ক্যাপিটাল লেটারে লিখতে যাই তাহলে নর্মালি আমি এখানে টাইপ অ্যাট্রিবিউট লিখে এখানে ক্যাপিটাল লেটারে এ লিখে দেবো। লেখার পরে এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে ব্রাউজারে যদি আমি দেখি, এখানে আর 1 2 3 4 5 এরকম থাকবে না, এখানে এ বি সি ডি এইভাবে থাকবে। দেখুন রিফ্রেশ দিলাম, এ বি সি ডি এইভাবে লিস্টে এসে গেছে। আপনি এখানে এর জায়গায় স্মল লেটার এ দিতে পারেন, রোমান ক্যারেক্টার দিতে পারেন, যা খুশি আপনার এখানে দিতে পারেন, সেইভাবে আসবে। দেখুন আমি এখানে যদি একটা স্মল ক্যারেক্টার দিই তাহলে কি আসবে, দেখুন আমি স্মল এ দিলাম। এটাকে কন্ট্রোল এস তে সেভ করে আবার যদি ব্রাউজারে আমি যাই, দেখুন এখানে স্মল এ বি সি ডি ই এসে গেছে। এইভাবে আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলেন এখানে রোমান ক্যারেক্টার দিতে পারেন। রোমান ক্যারেক্টার মানে এখানে 1 নম্বর। এখানে যে রোমান ভাষা এরকম দিয়ে আমি এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, তাহলে ব্রাউজারে এরকম দেখাবে। দেখুন 1 2 3 4 5 এটা রোমান এইভাবে দেখাবে। এইভাবেই করতে পারেন, এইভাবে লিখতে পারেন। এবার এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করুন, সেভ করে ভাষা চেঞ্জ করুন। দেখুন এটা এইভাবে আসবে। ঠিক আছে, আবার এবার একটা দেখাই। আপনি এই লিস্টের ভিতরে আরো লিস্ট তৈরি করতে পারবেন। ধরুন এখানে টি আছে, আপনি চাইলেন টি 2 রকমের, ব্ল্যাক টি অথবা গ্রিন টি। কফি আছে, এখানে কোল্ড কফি অথবা হট কফি, এরকম লিখতে পারেন। একটা গ্রুপ হিসেবে করতে পারেন। দেখুন আমি এখানে টি এর ভেতরে আমি আর একটা কিছু লিখছি। এখানে টি লিখেছেন, টি লেখার পর আমি এখানে একটা গ্রুপ করে দিলাম। এই এল আইটাকে আমি নিচে পাঠিয়ে দিলাম। এই টি এর আন্ডারে দেখুন
আমি এখানে আরেকটা অর্ডার লিস্ট লিখছি ওএল, বোঝা গেল টি এর ভিতরে এলআইটি, এখানে আমি ক্লোজিং এর ভিতরে ক্লোজিং ট্যাগ আমার তার ভিতরে ক্লোজিং ট্যাগ এখানে আছে, এর ভিতরে আমি এখানে একটা অর্ডার লিস্ট লিখছি ওএল ট্যাগ নিলাম, আমি এখানে একটা ক্লোজিং ওএল ট্যাগ নিলাম, এর ভিতরে আমরা লিখব, ওর ভিতরে কি লিখব আমরা লিস্ট দেবো, লিস্ট ট্যাগ এখানে কি লিখবো লিস্টের ভিতরে। আচ্ছা ক্লোজিং ট্যাগটা আমি নিয়ে নিই, এটাকে কপি করে নিই দুবার, এবার এখানে লিখলাম ব্ল্যাক টি, আর এই লিস্টে লিখলাম গ্রিন টি। ঠিক আছে, ব্যাপারটা দেখুন, আমার যে মেন লিস্ট ছিল টি, টি ট্যাগের ভিতরে আমি আর একটা ওএল ট্যাগ নিলাম, ওএল ট্যাগ নিয়ে তার নিচে লিখলাম লিস্ট, লিখলাম ব্ল্যাক টি গ্রিন টি। তার মানে এই ব্ল্যাক টি গ্রিন টি কার আন্ডারে আছে, এই ওএলটা, এই ওএলটা কার আন্ডারে আছে, এই যে প্রথমে ওকে দেখুন এই এলআইটা আছে এর আন্ডারে আছে, বোঝা গেল। যদি আমি এটাকে তার মানে টি এর আন্ডারে আছে ব্ল্যাক টি গ্রিন টি, ঠিক আছে। আর এখানে আমি যে টাইপ আই লিখেছিলাম সে আইটা যেমন আছে থাকুক, এটা এই সিরিয়াল ভাবেই আসবে। এবার আমি এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে আমি ব্রাউজারে দেখি কি দেখায়, ব্রাউজারটাকে রিফ্রেশ দিলাম, দেখুন এখানে টি আছে, টি এর আন্ডারে এক নম্বরে কি আছে ব্ল্যাক টি, 2 নম্বরে আছে গ্রিন টি, টি এর আন্ডারে। আচ্ছা আমি এই লেখাটা যে টাইপগুলো আছে এটাকে আমি চেঞ্জ করে দিই, এ বি সি ডি করে দিই, এই যে এখানে এটাকে ক্যাপিটাল এ করে দিলাম, কন্ট্রোল এস দিয়ে দিলাম, দিয়ে এটাকে রিফ্রেশ করি, দেখতে পারলো এ বি সি। মানে এ এর আন্ডারে আছে টি, টি এর আন্ডারে আছে এ ব্ল্যাক টু গ্রিন টি, এ ব্ল্যাক টি 2 নম্বর আছে গ্রিন টি। লিস্ট বি এতে কফি আছে, কফির আন্ডারে লিখবো আমি, কফির আন্ডারে লিখবো আমি কোল্ড কফি 1 নম্বরে, 2 নম্বর লিখবো আমি হট কফি। তো চলুন কিভাবে লিখবেন দেখুন, এখানে কফি আছে, কফি লেখার পর ক্লোজিং ট্যাগ শেষ হওয়ার আগে এটাকে আমি নিচে করে দিলাম। এবার এর ভিতরে বুঝতে পেরেছেন, এর ভিতরে আমরা লিখবো যেটা লিখবো কফি আন্ডার কফি আছে, কফির ভিতরে লিখবো আমরা এখানে একটা ওয়েল ট্যাগ নেবো আর একটা, ঠিক আছে এটার মতো। এই যে ওয়েল ট্যাগটা এখান থেকে আমি কপি করে নিলাম, পুরোটা কপি করে এখানে আমি বসালাম, ঠিক আছে। এবার এখানে লিস্ট যেমন আছে থাকবে, এখানে কফি আছে কোল্ড কপি করে দেবো আর নিচে হট কপি করে দেবো, কোল্ড হবে এখানে করলাম আর এখানে হট কপি করে দিলাম, বোঝা গেল। এবার এটাকে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে যদি দেখি ব্রাউজারে, যেমন টি এর বদলে এখানে এসছে সেরকম এখানে আসবে, কফির নিচে আসবে এটা কোল্ড কফি হট কফি, বোঝা গেল। এগুলো পরে নেক্সট এলিমেন্ট, একটা এলিমেন্টের ভিতরে আর একটা এলিমেন্ট, যেমন এলআই এলিমেন্টের ভিতরে কি আছে ওএল এলিমেন্ট, ওএল এলিমেন্টের ভিতরে আছে এলআই এলিমেন্ট। আশা করি আপনারা এইচটিএমএল অর্ডার লিস্টটা বুঝতে পেরেছেন কিভাবে আমরা অর্ডারগুলো চেঞ্জ করি। আমরা এখানে আরো একটা জিনিস দেখব, সেটা হচ্ছে ধরুন এ বি সি ডি এইভাবে আসবে না, এখানে লেখাটা শুরু হবে, আমাদের লিস্ট শুরু হবে 50 থেকে, 50, 51, 52, 53 এইভাবে শুরু হবে, ঠিক। তাহলে আমরা কি করব, এখানে আমাদের একটা নতুন অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউটটা হচ্ছে স্টার্ট অ্যাট্রিবিউট। আপনাদেরকে অ্যাট্রিবিউটগুলো মনে রাখতে হবে, প্র্যাকটিস করতে করতে আপনাদের অটোমেটিক্যালি মনের মধ্যে গেঁথে যাবে, তার জন্য কোনো চিন্তা করতে হবে না, আপনারা প্র্যাকটিস করবেন। আমাদের কি লিখতে হবে স্টার্ট অ্যাট্রিবিউট, এখানে লিখতে হবে স্টার্ট, কি আমাদের একটা সেমিকোলন দিয়ে দেবে এখানে, তারপর লিখতে হবে স্টার্ট, START, স্টার্ট অ্যাট্রিবিউট লেখার পর সমান চিহ্ন
এখানে লিখতে হবে আমাদেরকে 50 থেকে যেহেতু শুরু করতে হবে আমাদের এখানে লিখতে হবে 50। এবার এটাকে কন্ট্রোল এস দিয়ে যদি আমি সেভ করি, দেখুন কি দেখায়, দেখুন কিছু চেঞ্জ হচ্ছে না। তার মানে হ্যাঁ, তার মানে এখানে আমরা যে টাইপ লিখে আছি, টাইপ এ লেখা আছে, এই লেখাটা থাকলে হবে না, আমরা এই পুরো অ্যাট্রিবিউটটাকে আমরা তুলে দেবো। ঠিক আছে, তুলে দিয়ে আমাদের ওয়েল শুরু হবে 50 থেকে। এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, ব্রাউজারটাকে রিফ্রেশ দিলাম, কি দেখাচ্ছে দেখুন 50, 51, 52, 53, 54 এইভাবে আসবে। বোঝা গেল? আপনি চাইলে 100 থেকে শুরু করতে পারেন, কি 105 থেকে শুরু করতে পারেন। যে আমি যদি এখানে 105 লিখি, তাহলে আমাদের লিস্টটা 105 থেকে শুরু হবে। এবং কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করলাম, সেভ করে ব্রাউজারে চলে গেলাম, আমি রিফ্রেশ দিলাম, 50 থেকে শুরু হয়েছিল, 105 থেকে শুরু হবে, এইভাবে লিস্ট শুরু হবে। আপনি যেখান থেকে খুশি লিস্ট শুরু করতে পারেন। আশা করি আপনারা সকলেই এই ভিডিওটা বুঝতে পেরেছেন। লিস্টের এগুলো 3 ধরনের লিস্ট হয়ে থাকে, একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, আর একটা হচ্ছে নেস্টেড লিস্ট। এই 3টে লিস্ট আমাদের HTML-এ প্রচুর পরিমাণে ব্যবহার হয়ে থাকে। আপনারা বাড়িতে প্র্যাকটিস করুন, আর আগামী পর্বের জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।